আমার ছেলেকে একটু সাপোর্ট করুন গৌতমের সাথে, দেখবেন আপনারা সকলে। তুমি প্রত্যেক বছর মেলাতে আসো না বাবা? প্রত্যেক বছর আমি মেলায় আসি, আজ আমার 75 বছর হচ্ছে, 75 বছর মেলা আসছি প্রতি বছর, কোনো মিস যায় না আমার। এবং ছোটবেলায় আমাকে নিয়ে আসতে? ছোটোবেলায় ওকে আমার ছেলেকে নিয়ে আসতো গৌতমকে, এখন আমার গৌতম আমাকে নিয়ে আসছে। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। এই মুহূর্তে আমরা চলেছি পীর বাবা মেলার পথে, এবং ছোটোবেলায় তো বাবার হাত ধরে পীর বাবা মেলা ঘুরেছি, এবং আজকে বাবা আমার সাথে পীর বাবা মেলা যাচ্ছে, এবং এই 2025 পীর বাবা মেলা। বাবা কীরকম লাগছে? আমার খুব ভালো লাগছে, আমি খুব খুশি। আমি মেলা দেখার জন্য আমি গৌতমকে বলেছিলাম যে আমাকে তুই যাবি, আমাকে নিয়ে যাবি। আমি এটাই খুশি, খুব ভালো। গৌতম আমাকে ছেলে খুব সুন্দর। বন্ধুরা, আজকে বাবাকে নিয়ে যাচ্ছি, এবং আগামীকাল আমার ছোট মেয়ে তিতলিকে নিয়ে যাবো, তাই শ্রীনিক্তা, তাই তো? কাল যাবে তো আমার সাথে? হ্যাঁ, দেখতে পাচ্ছেন ও জামা পড়ছে আনন্দে, আর কালকে যাবে বলে। এবং এখানে বড় মেয়ে তো ঘুরে চলেছে। কেমন লাগলো মেলা? ভালো লেগেছে। ভালো লেগেছে। তো চলুন বন্ধুরা, এরপর বাবাকে নিয়ে, আর বেশি রাত নয়, এরপর আমরা সোজাসুজি বেরিয়ে যাব মেলা দেখতে। তিতলি, তুমি আগামীকাল যাবে তো আমার সাথে? কি কি কিনবে? খেলনা পাচ্ছি। আচ্ছা, আর গৌতমের সাথে দেখেছো? দেখো গৌতমের সাথে বলে দাও তো, আমি যেমন বলি। হ্যাঁ, বলো একবার। হ্যাঁ, ভালো করে একবার বলো। আপনারা দেখছেন গৌতমের সাথে। তো বন্ধুরা চলুন, এরপর দেরি নয়, এরপর আমরা মেলার উদ্দেশ্যে এগিয়ে যাই। চলো বাবা, আসছি। হ্যাঁ, আসছি। পড়াশোনা করবে? ফাঁকি বাজ হয়ে গেছো, ঠিক আছে? পড়াশোনা করতে হবে, ঠিক আছে বাবু? তুমি পড়াশোনা করো। হ্যাঁ, আসছি। কি কি নেবে বলো? আমি খেলনা নেবো। খেলনা নিয়ে আসবা। খাজা খাবে? খাজা? হ্যাঁ, খাজা খাবো। আমরা একসঙ্গে খাজা খাবো, ঠিক আছে? চলো। এখানে মা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মা যাবে তো? যাবো, কবে? দিনের বেলায় যাবো। দিনের বেলায় মা যাবে, রাতের বেলা মা যেতে মানে খুব প্রচন্ড ভিড় থাকে, তো ভিড় এখনো ভয় খায়, তো রাতের বেলা যাবে না? দিনের বেলা না, দিনের বেলা পুজো দিয়ে এসে বাবাকে মনের কথা জানিয়ে পুজো দিয়ে চলে আসবো। তো রীতিমতো মা দিনের বেলা মানে ফাঁকা মাঠে গোল। হ্যাঁ, তো ঠিক আছে, যে যার ইচ্ছে। তো চলো বাবা, যাওয়া যাক। এই গাড়ি রেডি আছে, এরপর বেরোতে হবে। থলি নিয়েছে বাবা, দেখতে পাচ্ছেন? থলিটা কোথায় রাখলে? থলিটা কোথায়? থলি নিচে, থলি নিচে। কি কি কিনবে তুমি? দেখি, যাবি আমার সঙ্গে? যাবি? কি কি নিবে তুমি? কি নিবে? খাজা কিনবো, খাজা খাওয়া, খাজা আমার খুব ভালো লাগে খেতে। আর কি কিনবে? এসব খাতে আমাদের কিনো না তো, চলো। বাবা মার ঝগড়া শুরু হয়ে গেছে। তো আর কিছু নেবে নাকি? আর কিছু নেবে? আর আমি বাঁশি বাজাই, বাঁশি একটা ভালো বাঁশি কিনবো আমার। তো দেখা যাক বাসি আছে কিনা। এই হচ্ছে বেরিয়ে পড়েছে। যা বাড়ি যা, বাড়ি যা, নিয়ে আসবো ভালো জিনিস। যা বাড়ি যা, যা, ঠিক আছে, যা বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা। ঠিক আছে বন্ধুরা, চলুন, এরপর মেলায় দেখা হচ্ছে। হ্যাঁ, এরপর সরাসরি যাবো মেলা, ঠিক আছে? চলুন। তো বন্ধুরা দেখুন, আমরা চলে এসেছি পীর বাবা মেলায় বাবাকে সঙ্গে নিয়ে। এই মুহূর্তে আমরা মেলা প্রাঙ্গণ ঘুরবো। এখানে কিন্তু খাজা রয়েছে, খাজা দেখতে পেলে তো? আমি মেলা দেখছি, এবারে ওখানে ঘুরছি। তো এরপর চলুন আমরা মেলা প্রাঙ্গণ আপনাদের সামনে তুলে ধরবো আজ বাবার সাথে। পীর বাবা মেলা, বাবাকে নিয়ে যাওয়া। এবং আপনারা কারা কারা এখনো অব্দি আসেননি পীর বাবা মেলায়, অতি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। এবং এই 126তম উর্স উপলক্ষে, পীর বাবার যে উর্স উপলক্ষে আজকে এই পীর বাবা মেলার 7ম দিন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এইখানে অনেকেই খুব ভালোবাসেন, এই ব্লগ দেখেন আমার। সবাই যেতে যেতে গৌতম দা বললে খুব ভালো লাগে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভিড়। এবং যেটা বলছিলাম যে ছোটোবেলা বাবার সাথে ঘুরতে আসা মেলা, এবং
আজকে বাবাকে নিয়ে যাওয়ার একটা আলাদা মুহূর্ত। হয়তো প্রত্যেক বছর সময় করে উঠতে পারি না, কিন্তু এই বছর সময় পেয়েছি বাবাকে নিয়ে যাওয়ার এক বিশাল সৌভাগ্য। দেখতে পাচ্ছেন পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে বারবার। বাবা, এই যে খাজার দোকান, এই তো খাজার দোকান দেখছি, দেখি কোন কোন দোকানে কিনবো, ভালো পেলে ভালো কিনতে হবে। হ্যাঁ, এই কোন খাজাটা ভালো লাগছে বাবা? কোন খাজাটা ভালো লাগছে? কোন খাজাটা ভালো লাগছে? খাজাটা লাল রঙের ভালো হয়, বেশ খেতে ওটা ভালো লাগে, আর খাস্তা থাকে এবং পাতলা রসের, মোটা রসের। মোটা রসের। তো এখন আমরা মেলাটা ঘুরি আগে নাকি? এই মেলাতে মেলাতে, হ্যাঁ। ফেরার পথে নিয়ে যাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন খাজা আপনাদের দেখালাম, ফেরার পথে খাজা নিয়ে যাব। এবং এই মুহূর্তে গরম গরম নিকুতি হচ্ছে। মাজার শাড়িটা কি সুন্দর সাজিয়েছে না? হ্যাঁ, খুব সুন্দর সাজিয়েছে, মেলাটা খুব ভালো সাজিয়েছে, লাইট একদম ভালো লাগছে। আর এবারে নাগরদোলা দুটো এসছে। নাগরদোলা দুটো একটু, নাগরদোলা বেশ ভালো লাগছে। তুমি প্রত্যেক বছর মেলাতে আসো না বাবা? প্রত্যেক বছর আমি মেলায় আসি, আজ আমার 75 বছর হচ্ছে, 75 বছর মেলা আসছি প্রতি বছর, কোনো মিস যায় না আমার। এবং ছোটবেলায় আমাকে নিয়ে আসতে, ছোটোবেলায় ওকে আমার ছেলেকে নিয়ে আসতো গৌতমকে, এখন আমার গৌতম আমাকে নিয়ে আসছে। আর ছোটবেলায় কি কিনতাম আমি? ছোটোবেলায় বাসি কিনতো, তারপরে মনেই অনেক কিনতো। ছোটবেলায় বাজনাগুলো কিনতাম। আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই জায়গায় এলে ঢোলগুলো এখানে পাওয়া যায়। ঢোল কিনতাম ছোটবেলায়। হ্যাঁ, ঢোল কিনতে, ঢোল বাজাতো ছোটোবেলাতে। খুব ও আমাকে বলতো ঢোল কিনে দাও, আমি তখন ওকে ঢোল কিনে দিতাম। তো আপনাদের এই ঢোলগুলো কিনতাম ছোটবেলায়। তো দেখতে পাচ্ছেন এই ঢোলের প্রতি একটা আলাদা, তাই তো? হ্যাঁ, এইরকম এই ঢোলের প্রতি আলাদা একটা দুর্বলতা ছিল। ছোটবেলায় এলে বাবার সঙ্গে নাসরবান্দা এটা কিনে দিতেই হবে বাবা, তাই তো নাকি? নাসরবান্দা কিনে দিতেই হবে। এটাই কিনে দিতাম। তো মেলার স্মৃতি কথা মনে পড়ে যাচ্ছে, ছোটোবেলাকার কথা। এই মেলাতে ঘুরতে আসা বাবার সাথে, এবং আজকে বাবাকে নিয়ে আজ মেলা ঘুরতে বেরিয়েছি। এবং আগামীকাল আমার সহধর্মিণী এবং ছোটো মেয়েকে নিয়ে ঘুরতে যাওয়ার আছে, এবং তার আগে মাকে সকালবেলা একবার ঘোরাতে নিয়ে আসতে হবে, এই পীর বাবার দর্শন করাতে হবে। মা খুব বড় ভক্ত পীর বাবার, এবং আমিও ভক্ত অবশ্য। দেখতে পাচ্ছেন রীতিমতো ভিড় রয়েছে। এখান থেকে বাবাকে একবার দেখে নিন। বাবা সবার মঙ্গল করো। বাবা প্রণাম করলেন। তো বন্ধুরা চলুন এরপর মেলা ঘুরে আসা যাক। এখানে কিন্তু যেটা বারবার বলছি আপনাদের, এখানে সবাই সর্বধর্ম নির্বিশেষে এখানে ছোট ছোট দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আসেন এই পীর বাবা মেলায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দরগা হুজুর গৌসে বাঙ্গালা আপনাদের সামনে। এই বাঁ দিকে এবং এই ডান দিকেও কিন্তু বিশাল বড় মাঠে মেলা হয়, যেটা আপনাদের বহুবার দেখিয়েছি। এবং এই বাঁ দিকে আপনারা যারা এখনও আসেননি অতি অবশ্যই কিন্তু আসুন এই মেলা দেখার জন্য। এবং এখানে বাবার একটি দোকানও ছিল। এখানে তোমার একটি দোকান ছিল না? হ্যাঁ, দোকান ছিল না? এখানে আমি দোকান আনতাম, এখানে আমার দোকানে আসতো ছোটোবেলায়, আমি আর এখানে দোকান করতাম। দোকান এই সিন্নির দোকান করতেন না? দোকান করতাম। কোথায় দোকানটা কোথায় ছিল? দোকানটা এখানে এর আমার মধ্যেই? গেটের কাছে ছিল। আচ্ছা, তুলে ধরছি আজকের এই ভিড়। আজান হচ্ছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দরগা হুজুর গৌসে বাঙ্গালা। বাবা কিরকম সাজিয়েছে বলো? খুব ভালো দেখছি, এর অনেক ভিড় হচ্ছে। আস্তে আস্তে যত রাত হবে তত ভিড় হবে। এখানে চাদর চাপাতে আসে মানুষ, অনেক দূর থেকে লোক আসে মেলা দেখতে। তো বন্ধুরা দেখতে পেলেন এখানে কিন্তু
বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এই পীর বাবা মেলা দেখার জন্য এবং পীর বাবাকে চাদর চাপানোর জন্য আসেন। প্রত্যেক বছর কি এরকম বড় মেলা হয়? এরকমই বড় মেলা হয়, তবে এবারে আরও ভালো হয়েছে আগের থেকে। রাস্তা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আর লোকের বেশি ভিড় নেই। ভিড় মানে কোনো অতি হয় না। আগে কি এত দোকান থাকতো না, আগে অত দোকান থাকতো না, আর এবারে যতই দিন যায় তত বেশি দোকান হচ্ছে এখন। যত দিন যাচ্ছে তত বেশি দোকান হচ্ছে। তো সবাই কিন্তু আমাকে মোটামুটি চেনে জানে, তাই জন্য সবার সঙ্গে কথা বলতে হয়। গৌতম দা অনেককে করেন, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা এই মুহূর্তে, এবং বিভিন্ন মানুষ আসছেন এই মেলাতে। বিভিন্ন ধরনের ভ্যারাইটিস ব্যাগ, নানান জিনিস কিন্তু এখানে আপনারা পাচ্ছেন। আপনারা দেখছেন গৌতমের সাথে। বন্ধুরা, আমরা কথা বলে নেব। এই নাগরদোলা কি দেখছো, আগের থেকে অনেক বেশি এসছে নাকি? অনেক বেশি এসছে। আগে আসতো না, আগে অত আসতো না। একে দেখলে এসো নৌকার মতো কলম্বাস মতো। ওদিকে দেখো, ব্রেক ডান্স, ব্রেক ডান্স। এগুলো তখন ছিল না তো, এগুলো ছিল না। আমার ছেলেকে একটু সাপোর্ট করুন গৌতমের সাথে, দেখবেন আপনারা সকলে। বন্ধুরা, বাবা বললেন আপনাদের সাপোর্ট করার জন্য। আপনারাও অবভিয়াসলি সাপোর্ট তো করবেনও ভবিষ্যৎ। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন। হ্যাঁ বলো, कितना दिन से दुकान लगाए आप? हर साल लगाते हैं क्या आप? देखिए मेरे से अच्छा तो मेरा भाई बेहतर बताएंगे जो कितना साल का है। ये देखते পাচ্ছেন আমাদের পাড়ার সব ভাই রয়েছেন এখানে, দোকান লাগিয়েছেন। कितना साल से आप लगा रहे हैं दुकान? यहाँ पर 40 बरस से दुकान लगा। 40 बरस से यही पर? नहीं, यहाँ पर नहीं, कमेटी में हाँ। नहीं लगा। तो देखते बाजार कैसा है? बाजार मोटा मोटी बहुत अच्छा है। अच्छा, मेला का परिवार बहुत अच्छा है। अब मेरा पिताजी का भी दुकान था ना। हाँ, पिताजी का दुकान था, अभी वहाँ रास्ता बढ़ने की वजह से पिताजी का दुकान खत्म हो गया। তো এখন বাবা বয়স হয়েছে, এখন আর বাবা মানে দোকান থাকলেও হয়তো আর করতে পারতেন না। এবং রীতিমতো এই জিনিসই সিন্নি দেখতে পাচ্ছেন এখানে, এবং পীর বাবার চাদর রয়েছে। এইসব নিয়েই বাবা এই নিয়েই করতে তো নাকি? বলো কুছ বলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 42 অতি অবশ্যই আসবেন। তো গৌতমের সাথে আপনারা দেখছেন, চলুন আপনাদের আরও এবারে মেলা ঘোরাবো এবং তার সাথে আমরা খাজা কিনবো। বাবা থলি নিয়ে এসছে দেখতে পাচ্ছেন। हम लोग तो बहुत दिन से दुकान लगा रहे सर, मगर अच्छा हाँ बाजार बहुत बढ़िया है। सरकार उससे कोई दिक्कत नहीं है, सरकार को उससे बंगाला का उर्स में कोई दिक्कत नहीं होता है। जी यहाँ बंगाल के बादशाह है, यहाँ कोई किसी को कोई दिक्कत नहीं होता है। দেখতে পাচ্ছেন রীতিমতো কিন্তু যত রাত বাড়বে, বাবা যেটা বলছিল যত রাত বাড়বে তত ভিড়, তাই তো? হ্যাঁ, যত রাত তত ভিড় হবে। দেখতে পাচ্ছেন আগেকার ছবি আর এখনকার ছবি দেখুন, যত রাত বাড়ছে তত কিন্তু এই মেলা প্রাঙ্গণ উপচে পড়া ভিড়। আচ্ছা, বাবার কাছে একটা কথা জিজ্ঞাসা করে নি। এই বাবা, এই দুদিকে কি আগে মেলা হতো? এখানেও হতো? হ্যাঁ, এখানেও হতো? এখানে বরাবর এখানেই হতো। না এখানেও হতো আর এখানে হতো, বাঁ দিকে ডান দিকে দুদিকে? আচ্ছা, দেখতে পাচ্ছেন বাঁ দিকে এবং ডান দিকে দুদিকে কিন্তু মেলা বরাবর হয়ে আসছে। এবং দেখুন এই মুহূর্তে ভিড়। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কার্পেট, এখানে এই মাটির মধ্যে কার্পেট দেওয়া আছে বলে ধুলো কিন্তু একদমই উঠছে না। এবং এখন এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে ভিড় দেখতে পাচ্ছেন।
দেখছো বাবা? হ্যাঁ, এই হচ্ছে বড় চরকি মেলা। এখানে বেশি চরকি আসে আর এখানে অনেক ভিড় হয়। না না, এই এত তো আগে ছিল না। না, এখানে অত বড় ছিল না। নাগরদোলা এবারে অনেক বেড়ে গেছে, আগের থেকে অনেক বেড়ে গেছে। তো দেখতে পাচ্ছেন বাবা বহু পুরানো মানুষ, 70 বছর ধরে বাবা মেলা ঘুরছেন। এই মুহূর্তে আপনাদের মেলা প্রাঙ্গণ দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই গরম গরম খাজা এখানে কিন্তু দেখা যাচ্ছে। कितना करके भैया, कितना करके? ये 60 का है, क्या फर्क है? লাল দিকে লিখা এখানে ঠিক খাজাটা পছন্দ হলো না। এরপর চলুন আমরা অন্য জায়গায় গিয়ে খাজাটা দেখব, যেখানে লাল লাল একটু খাজা কালার থাকবে। সেই খাজাটি কিন্তু খেতে টেস্ট ভালো হয়, বাবা সেটাই বললেন আর কি। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন এই মুহূর্তে এই খাজাটি, ইসকো দিখাও। এটা ঠিক আছে, ঘুমাও। দেখো ঠিক আছে, ঠিক আছে, এটা ঠিক আছে। ये कितना? 60 रुपया। এটা নিয়ে নেবো, এটা নেবে? বাবা এখনো চিন্তাই রয়েছে। এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও। ঠিক আছে, গরম হ্যাঁ, এটা দেখো। তো দেখতে পাচ্ছেন প্যাকিং হচ্ছে 60 টাকা করে পিস, এবং বাবা খাজা কেনা হয়ে গেল বাবার। এবার চলুন, এরপর আমরা বাড়িতে যাব। আর এখানেই কিন্তু ভিডিওটি শেষ করছি। বাবা রীতিমতো দেখছেন খুশ খাজা পেয়ে, এবং আপনারা খাজা খেতে কতটা ভালোবাসেন অতি অবশ্যই জানাবেন। তো আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। বাবা খাজা নিয়ে নিয়েছে, এরপর চলুন বাড়িতে গিয়ে খাজা খাওয়া হবে। এবং আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।